শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার নফসকে বলেন, হে নফস, আল্লাহ তাআলার ইবাদত করো, গোলামি করো, অন্যথায় আল্লাহ তাআলার দেওয়া রুটির আশা তুমি ছেড়ে দাও। কারণ তুমি আল্লাহ তাআলার রিজিক খাইবা, আল্লাহর প্রদত্ত নিয়ামত খাইবা, আল্লাহ তাআলার ইবাদত করবা না, এটা হতে পারে না। আল্লাহর ইবাদত যদি করতে না পারো, তাহলে তুমি অন্য কোনো রিজিক দাতা তালাশ করো। হে নফস, তুমি আল্লাহর ইবাদত করো, না হয় তুমি অন্য কোনো খোদা তালাশ করো। আল্লাহ সারা যে তো রিজিক দাতা নেই, আল্লাহ সারা যে তো রিজিক দাতা নেই, অবশ্যই আল্লাহ রিজিক আপনা আমাকে দিবেন। যে আল্লাহ আপনা আমাকে রিজিক দিবেন, ওই আল্লাহর ইবাদত আপনা আমার করতে হবে। এক নাম্বার বললেন, হে নফস, তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, গোলামি করো, অন্যথায় আল্লাহ তাআলার দেওয়া রিজিক তুমি ছেড়ে দাও। রিজিক যদি ছেড়ে দেন রে বাবা, আপনারাই বলেন, আপনি না খায় কতদিন থাকবেন? হ্যাঁ, থাকতে পারবেন? দুই নাম্বার কথাটা হলো, শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার নিজেকে বলতেছে, হে শিবলি, আল্লাহর জমিনে তুমি হারাম কাজ করতে পারবা না। যদি করতে মনে চাই, তাহলে আল্লাহর জমিন ছাইরা অন্য কোথাও চলে যাও। দুই নাম্বার কথাটা বললেন, আল্লাহর জমিনে তুমি হারাম কাজ করতে পারবা না। যদি করতে তোমার মনে চাই, আল্লাহর জমিনের মধ্যে তুমি করতে পারবা না, অন্য কোথাও তুমি চলে যাও। আপনারাই বলেন, আল্লাহর জমিন ব্যতীত কোনো জমিন আসেনি? আরো জোরে কোন। আল্লাহর কোরআনে কথাটা বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, বান্দা, আমার রাজ্য ব্যতীত, আমার জমিন ব্যতীত কোনো জমিন নাই। যদি হারাম কাজ তোমার করতে হয়, আল্লাহর জমিন ব্যতীত অন্য কোথাও চলে যাও। যেহেতু আল্লাহর জমিন ছাড়া কোনো জমিন নাই, অন্যথায় তুমি এই জমিনের মধ্যে হারাম কাজ করতে পারবা না। এক নাম্বার কি বললেন? যে আল্লাহর ইবাদত করো, গোলামি করো, অন্যথায় আল্লাহর দেওয়া রুটির আশা তুমি করিও না। যদি করো, গোলামি না করো, তাহলে অন্য কোনো রিজিক দাতা তালাশ করো। দুই নাম্বার বললেন, হারাম কাজ করিও না। যদি করতে মনে চায়, আল্লাহর জমিন ছাড়া অন্য কোথাও চলে যাও। দুই নাম্বার। শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিন নাম্বার যে কথাটা নসিহতটা করলেন, আল্লাহ তোমার উপর যতটুকু রিজিকের বন্টন করেছে, যতটুকু রিজিকের ফায়সালা করেছে, ততটুকু রিজিকের উপর তুমি সন্তুষ্ট থাকো। শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার নফসকে বলতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু রিজিকের ফায়সালা করেছে, যতটুকু রিজিকের সন্ধান তোমাকে দিয়েছে, ওইটুকুর উপর তুমি সন্তুষ্ট থাকো, না হয় অন্য কোনো রিজিক দাতা তালাশ করো। আল্লাহ যতটুকু দিয়েছে তোমাকে, তত
যতটুকু রিজিকের উপর তুমি সন্তুষ্ট থাকো, না হয় তুমি অন্য কোন রিজিক দাতা তালাশ করো। আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলে আমি রিজিকের মালিক। পৃথিবীর জমিনের মধ্যে যত মাখলুকাত আল্লাহ বানাইছে, আল্লাহ বলে আত্মা নামক যত বস্তু আছে, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতে রিজিকের ফায়সালা আমি আল্লাহ করি। পৃথিবীর কোন রাজা বাদশা করে নাই। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আন্নান নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলু রিজকাহা। রিজিকের একটা দানা পর্যন্ত যতদিন দুনিয়াতে থাকবি, পৃথিবীর কোনো মাখলুক মরবে না না খায়া। একটা দানা যতক্ষণ পর্যন্ত আপনা আমার দুনিয়াতে থাকবি, ততক্ষণ পর্যন্ত আপনা আমার মৃত্যু হবে না। আন্নান নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলু রিজকাহা। আপনার রিজিকের দানা যতদিন দুনিয়াতে থাকবি, ততদিন আপনা আমার মওত হবে না। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা নাকি আমি অল্প রিজিকের উপর সন্তুষ্ট হয়ে যা, মান রাদিয়া মিনাল্লাহি বিল ইয়াসিরি মিনার রিজকি, আমি আল্লাহর অল্প রিজিকের উপর যারা সন্তুষ্ট থাকে, রাদিয়াল্লাহু মিনহু বিল কালিলি মিনাল আমালি, আল্লাহ তাআলা বলেন বান্দার অল্প আমলের উপর আমি আল্লাহ রাজি হয়ে যাই। আপনি যদি বলতে পারেন আল্লাহ আপনি যতটুকু রিজিক দিয়েছেন ততটুকুর উপর আমি আল্লাহ সন্তুষ্ট আছি রে আল্লাহ, যদি বলতে পারেন, আল্লাহ তাআলাও ডাক দিয়ে বলে, রে বান্দা, তুই দুনিয়ার জমিনে যদি অল্প আমলও আমি আল্লাহর জন্য করতে পারিস, আমি আল্লাহ তোর অল্প আমলের উপর আমি রাজি হয়ে যাই। শিবলি রহমাতুল্লাহি আলাইহি 4 নাম্বার যে কথাটা বললেন, তার নিজের নফসকে বলতেছেন, হে নফস, আল্লাহর জমিনে তুমি গুনাহ করতে পারবা না। গুনাহ বুঝেননি? আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়েন নাই, এটাও কিন্তু একটা গুনাহ। আল্লাহ নেকের কাজ করতে বলেছেন, আপনি নেকের কাজটা করেন নাই, না করাটা একটা গুনাহ। কোরআন তিলাওয়াত সহিভাবে করতে বলেছেন, আপনি সহিভাবে পড়তে পারলেন না, এটাও কিন্তু একটা গুনাহ। আল্লাহ বলেছে, বান্দা আমি যা আদেশ করেছি প্রতিটা আদেশ তোমার জন্য মানাটা হলো ফরজ, তুমি মানো নাই, এটাও হলো একটা গুনাহ। আমি আল্লাহ যা নিষেধ করেছি প্রতিটা নিষেধ তুমি তোমার জায়গা থেকে বর্জন করতে হবে, তুমি করো নাই, এটাও হলো একটা গুনাহ। শিবলি রহমাতুল্লাহি আলাইহি নিজেকে বলতেছে, হে শিবলি, আল্লাহর জমিনে তুমি কখনো গুনাহ করতে পারবা না। যদি গুনাহ করতে মনে চায়, আল্লাহ তোমাকে যেখানে দেখবি না তুমি সেইখানে চলে যাও। আল্লাহ তোমাকে যেখানে দেখবে না, যদি গুনাহ করতে মনে চাই তুমি ওইখানে চলে যাও। আপনারাই বলেন রে বাবা, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আসেনি আপনি যদি গর্তের ভিতরে যদি গুনাহ করেন পৃথিবীর কেউ দেখবে না, দেখবে কে? আরো জোরে কোন?
যতই অন্ধকারের ভিতরে গুনাহ করেন, পৃথিবীর কেউ দেখবে না, বাবাও দেখবে না, মাও দেখবে না, সন্তান দেখবে না, উস্তাদও দেখবে না, এমনকি আল্লাহ সৃষ্টি জীবের মধ্যে কোনো পশু পাখিও আপনাকে দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি নজর বান্দার দিকে তাকিয়ে আছেন। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা তাকায়া দেখ, রাতের অন্ধকারের অমাবস্য রাত, একজন মানুষ আরেকজনের পার্শ্ব দিয়ে চলে যায়, কেউ কাউকে দেখে না। এমন কঠিনাদা রজনীতেও যদি কালো একটা পিপিলিকাও যদি হাঁটে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না রে বাবা। আল্লাহ বলেন ওই কালো পিপিলিকার পায়ের হাঁটার শব্দ আমি আল্লাহ নিজ কানে শুনতে পাই। শিবলি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার যদি গুনাহ করতে মনে চাও, আল্লাহ যেখানে দেখবে না তুমি ওইখানে চলে যাও। আপনারা বলেন এমন কোন জায়গা আসেনি যে আল্লাহ তাআলা আপনি আমাকে দেখবে না? আছে? নাই রে বাবা, কোথাও নাই। হাই হাই, আল্লাহ বলেছেন কিরামান কাতিবিন। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের খাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে। কয়জন বলেন? প্রতিটা মানুষের কাদের মধ্যে দুইজন ফেরেশতা, একজন ভালো কাজ লিখতেছে, আরেকজন কিন্তু মন্দ কাজ লিখতেছে। একজন গুনাহ লিখতেছে, আরেকজন সবের কাজ লিখতেছে। গর্তের ভিতরে আপনি যখন গুনার কাজটা করার জন্য আপনি নিয়ত করছেন, এরপরও ফেরেশতারা কিন্তু আপনার গুনাহটা লিখতে চায়, কিন্তু আল্লাহ বাধা দেয়, খবরদার ফেরেশতা বান্দার গুনাহটা লিখবে না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ওই বান্দাতে যখন কোনো নেক কাজ করার জন্য নিয়তটা করছে মাত্র, এখনো কিন্তু কাজটা সমাধান করে নাই, এরপরও তো তুমি আমাকে ওই সবের কাজটার বিনিময় নেক লেখার জন্য বললা, কিন্তু গুনাহ কাজটা করবে এরপরও তুমি আমাকে নিষেধ করো, কারণটা কি? আল্লাহ বলে, ফেরেশতা রে, আমার বান্দা যদি গুনাহ কাজটা থেকে বিরত হয়ে যা, আমি আল্লাহ বান্দাকে মাফ করিয়া দে। যদি বান্দা গুনার কাজটা এখনো করে না, করবে তো করবে, ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বাধা দে, লিখবি না। কারণ যদি আমার বান্দা বুঝে জানে যে এটা আল্লাহর নিষিদ্ধ, এটা করা যাবে না, অন্যায় গুনার কাজ, যদি বান্দা তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দেব। চিন্তা করছেন? নেকের কাজটা করতে দেরি, নেকের কাজের নিয়তটা করতে দেরি, আল্লাহর ফেরেশতার মাধ্যমে সবটুকু লিখতে দেরি করে না। গুনার কাজটা যতক্ষণ বান্দা ফাইনালি ভাবে না করে, ততক্ষণ গুনার কাজটা লেখে না। সময় শেষ। তো অল্প সময়ের ভিতরে লম্বা আলোচনা করা যাবে না। তো শিবলি রহমাতুল্লাহি আলাইহি চারটে নসিহত আপনাদের সম্মুখে বললাম। আল্লাহ তাআলা যেন আমাকে এই চারটে নসিহতের উপর আমল করার আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।